স্যালাইন কাণ্ডে এবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আরএমও সৌমেন দাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সোমবার সকালে ওই চিকিৎসক ভবানী ভবনে পৌঁছানোর পর তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছে তদন্তকারীরা। এদিকে প্রসূতি মৃত্যুর জেরে মেদিনীপুর মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে অবশেষে সরানো হয়েছে নিষিদ্ধ আরএল স্যালাইন। প্রসূতি মৃত্যুর ঘটনার পর 13ই জানুয়ারি নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন সব হাসপাতাল থেকে সরানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তার 14 দিন পর সোমবার সেই স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে এসে রাখা হয়েছে হাসপাতালের অস্থায়ী স্টোর রুমে। সম্প্রতি মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, আরো 3 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন বলেছেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড থেকে সরানো হয়েছে আরএল স্যালাইনগুলিকে। যেমন নির্দেশ মিলবে তেমন কাজ করা হবে। বেশ কিছু ওষুধ, শুধু আরএল বলে নয়, আরো একটা ওষুধের লিস্ট সেটা আমাদের পাঠানো হয়েছে যে এগুলোকে আপনারা মেন সার্কুলেশন থেকে সেগ্রিগেট করে দিন, সরিয়ে দিন। তো সেগুলোকে আমরা বিভিন্ন ওয়ার্ডে, যেগুলো অলরেডি স্টোরে আছে আর যেগুলো স্টোর থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছিল, সেখান থেকে আমরা সমস্ত সিস্টাররা, আমার টিম গিয়ে তারা সেগ্রিগেট করে নিয়ে ওগুলোকে একটা জায়গায় করে আমরা আবার স্টোরেতে পাঠাচ্ছি। তারপরে সরকার যেরকম সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা ওটার ব্যবস্থা করব।